শীতের সকালে এবার নতুন গন্তব্য। পৌঁছে গেলাম কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার বিমানে করে যাব চেন্নাই, সেখান থেকে মহাবালিপুরম ঘুরে পন্ডিচেরি। ট্রিপটা অসাধারণ হওয়ার আগেই সেরে ফেললাম সেলফ চেক ইন। তারপর এয়ার ইন্ডিয়ার লাগেজ কাউন্টারে চেক ইন লাগেজ ড্রপ করে সিকিউরিটি করতে গেলাম। লাকিলি পেয়ে গেলাম উইন্ডো সিট। এবারে আমার ভ্রমণ সঙ্গী মিনু মাসি। আমাদের নেতাজির জন্মদিনে তার নামে নামাঙ্কিত বিমানবন্দরে বসে বেশ ভালোই লাগছিল। বাইরে ঘন কুয়াশা, ভিজিবিলিটি কম হওয়ার দরুন আমাদের বিমান বারে বারে ডিলে হচ্ছিল। বিমানের সময় ছিল সকাল 8:10, কিন্তু তা ডিলে হতে 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 হলো সকাল 10:30। যখন ট্রিপটা অসাধারণ হওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম, ভেবেছিলাম সব প্ল্যান প্রায় ভণ্ডুল হতেই চলল, ঠিক সেই সময় বোর্ডিং অ্যানাউন্সমেন্ট শুরু হলো। এমন একটা হেঁচকি দিয়ে ট্রিপটা শুরু হলো, ভাবছিলাম কি জানি বাবা কি হবে, কেমন যাবে বাকিটা। তা কেমন হলো আমার এই ট্রিপের ভিডিওগুলিতে তা আপনারা বুঝতে পারবেন। চলুন বিমানে ওঠা যাক। বিমানে উঠে আমার সিট 24A-তে বসলাম। মিনু মাসের সিট আরও আগে ছিল, সেটাও উইন্ডো সিট। চেন্নাই পৌঁছতে সময় লাগবে 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টা জানলা দিয়ে মেঘেদের খেলা দেখবার পালা, কেবিন ক্রিউ দেখবার পালা, আর যেহেতু বিমানটা এয়ার ইন্ডিয়া তাই খাওয়া দাওয়া করবারও পালা। যারা জানেন না আমার মতো তাদের জন্য বলে রাখি, খাবারের প্রাইস টিকিটে ইনক্লুডেড। এই সময় ফ্লাইটে বসে আমার এক সাংঘাতিক দুশ্চিন্তা হচ্ছিল। আমি অলরেডি ক্যাব বুক করে রেখেছিলাম, সেসব ডিটেলস আমি দেব ভিডিওতে। ক্যাবের পিক আপ টাইম ছিল সকাল 11:30 এবং ড্রাইভার ডিটেলস আমার মোবাইলে এসেছিল সকাল 11টায়, যেটা অ্যাজ পার পলিসি। কিন্তু মুশকিল হচ্ছে আমি তখন ফ্লাইটে, ক্যাব ওয়েট করবে 1 ঘন্টা, কিন্তু তারপর কি হবে আমিও জানতাম না। কাস্টমার কেয়ারে কল করেছিলাম, ফ্লাইট লেট হচ্ছে জানিয়েছিলাম, কিন্তু সেটা ড্রাইভার অবধি পৌঁছবে কিনা সেটার কোনো ঠিকঠাক সদুত্তর আমি পাইনি। তবে থ্যাঙ্কস টু দ্য ড্রাইভার, থ্যাঙ্কস টু দ্য সার্ভিস বাই গো আইবিবো, চেন্নাইতে নেমে আমার সব চিন্তা এক নিমেষে দূর করে দেওয়ার জন্য 1টার সময় পৌঁছলাম চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে। মিনু মাসে সামনের গেট দিয়ে বেরিয়েছিল, যেটা এরোব্রিজে কানেক্টেড ছিল, আর আমি পিছনের গেট দিয়ে, তাই সিঁড়ি দিয়ে নেমে বাসে উঠলাম। কনভেয়ার বেল্ট থেকে মালপত্র কালেক্ট করে 1:55 রওনা দিলাম চেন্নাই বিমানবন্দর থেকে মহাবালিপুরমের উদ্দেশ্যে। উঠে গেলাম মহাবালিপুরম রোডে। এই হলো ইসিআর অর্থাৎ ইস্ট কোস্ট রোড, যেটা দিয়ে আপনারা চেন্নাই থেকে পন্ডিচেরি ছুঁয়ে কাড্ডালোর অবধি যেতে পারবেন। তামিলনাড়ু রাজ্যের এই 2 লেন হাইওয়ে বিখ্যাত তার সিনিক বিউটির জন্য, এবং রাস্তার কন্ডিশনও অসাধারণ বললেও কম। গাড়ি ছুটছে আর পাশে বে অফ বেঙ্গল, আর 1 কিলোমিটার পরেই মহাবালিপুরম, বা যার আরেকটাও নাম মামাল্লাপুরম। দুপুর 3টের সময় পৌঁছলাম মহাবালিপুরমে। দুপুর 3:22 ঢুকলাম পঞ্চরথ কমপ্লেক্সে। বলে রাখি, মহাবালিপুরমের যে কোনো মনুমেন্ট দেখবার জন্য একবার টিকিট কাটলেই হবে। এগুলো প্রত্যেকটাই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভারতীয়দের জন্য 40 INR পার হেড এবং বিদেশিদের জন্য
600 INR পার হেড। পঞ্চরথ মহাবলীপুরমের মোনোলিথিক পাথরের তৈরি মন্দিরগুলির এক আশ্চর্য সংগ্রহ। এই স্থাপত্যের বিস্ময়গুলি পাথরের একক টুকরো থেকে খোদাই করা এবং একটি স্যান্ডি কম্পাউন্ডের মধ্যে অবস্থিত। পল্লব রাজবংশের শৈল্পিক দক্ষতা প্রদর্শন করে রথগুলি এবং দ্রাবিড় আর্কিটেকচারের বিবর্তনের উজ্জ্বল উদাহরণ হিসাবে কাজ করে। 5টি রথের প্রত্যেকটি জটিলভাবে ডিজাইন করা হয়েছে, প্যাগোডার অনুরূপ এবং বৌদ্ধ মন্দির এবং মঠগুলির সাথে মিল রয়েছে। এই পাথর কাটা মন্দিরগুলি মহাভারতের মহাকাব্যের সাথে জড়িত এবং পাণ্ডব এবং তাদের স্ত্রী দ্রৌপদীর নামে নামকরণ করা হয়, তাই পঞ্চপাণ্ডব রথ হিসাবে পরিচিত। অসাধারণ এই সৃষ্টি দেখে বেরিয়ে এবার ডাব পার পিস 50 INR। 3:55 পৌঁছলাম মহাবলীপুরম লাইট হাউস দেখতে। লাইট হাউস কমপ্লেক্সে ঢুকতে 10 INR এর টিকিট কাটতে হয়। কমপ্লেক্সে 2টি মিউজিয়াম আছে। ঢুকলাম প্রথমটিতে, নাম হেরিটেজ মিউজিয়াম। এই মিউজিয়ামটি সামুদ্রিক নিদর্শন, নটিক্যাল সরঞ্জাম এবং ভারতে লাইট হাউসগুলির বিবর্তন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদর্শন করে এবং লাইট হাউসগুলির ঐতিহাসিক গুরুত্ব বোঝার জন্য উল্লেখযোগ্য। এরপর গেলাম কমপ্লেক্সের আরেকটি মিউজিয়াম দেখতে, ম্যারিটাইম মিউজিয়াম। এবার টার্গেট লাইট হাউস। মিনুমাসি কমপ্লেক্সেই বসে রইল, আমি গেলাম লাইট হাউসে উঠতে। আচ্ছা, লাইট হাউসে উঠতে কিন্তু 10 INR এর আরেকটা টিকিট কাটতে হয়। ক্যামেরাতে ছবি তুলতে আলাদা টাকা দিতে হয়, কিন্তু যেহেতু আমি মোবাইলে তুলছিলাম তাই কোনো আলাদা টাকা দিতে হলো না। বলে রাখি, পায়ের সমস্যা থাকলে, হাইট সিকনেস থাকলে বা শারীরিক কোনো দুর্বলতা থাকলে লাইট হাউসে না ওঠাই ভালো। অনেকটাই উঠতে হয় এবং বেশ সরু সিঁড়ি। আমি বার খেয়ে চলে তো গেছি, কিন্তু গিয়ে আমার মনে হচ্ছিল না উঠলেই বোধহয় ভালো হতো। কিন্তু না উঠলে যে কি মিস করতাম সেটা যখন উঠলাম তখন বুঝলাম। এবার আপনারাও বুঝুন। দূরে বে অফ বেঙ্গল, অদ্ভুত সুন্দর দৃশ্য। লাইট হাউস থেকে নেমে কিছুটা সামনে হেঁটেই দেখলাম মহিষমর্দিনী কেভ। এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটাও পল্লব রাজবংশের রিপ্রেজেন্টেশন। এই কেভে অনেকগুলি আকর্ষণীয় স্থাপত্য বৈশিষ্ট্য রয়েছে, যার মধ্যে 3টি চিত্র গুহা দেওয়ালে দুর্দান্তভাবে খোদাই করা। একটি হলো বিষ্ণুর 7টি হুডযুক্ত সর্প আদিশেষা, অন্য একজন কেভের প্রধান দেবতা দুর্গা রাক্ষস মহিষাসুরকে হত্যা করছেন এবং তৃতীয় শিবের একটি ভাস্কর্য রয়েছে। এরপর খানিকটা পিছনে গিয়েই দেখলাম ওলাকান্নেশ্বরা টেম্পল।
এটি শিবের অবতারকে উৎসর্গ করে বানানো। এটিও একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। লাইট হাউসের ঠিক অপোজিটের রাস্তায় কিছুটা হাঁটলেই দেখবেন রয়াগপুরম। একটা স্থাপত্য এক একভাবে চোখ ধাঁধিয়ে দিচ্ছিল, অনবদ্য। বিকেল 5টা বেজে গেল ঘড়িতে, আর আমরা পৌঁছলাম শোর টেম্পল। এখনও অবধি পেটে কিছু পড়েনি, যেহেতু বিমান লেট করেছিল তাই টাইম ক্রাঞ্চ হয়ে গেছিল। যাতে কিছু মিস না করে যাই তাই খাওয়া ভুলে আগে জায়গাগুলো দেখে নিচ্ছিলাম আমরা। এই শোর টেম্পল পল্লবান রাজা রাজসিংহের রাজত্বকালে নির্মিত বলে বিশ্বাস করা হয়। কাঠামোটি দক্ষিণ ভারতের তাৎপর্যপূর্ণ প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরটি বালির নিচে চাপা পড়েছিল, পরবর্তীকালে এটিকে সংরক্ষণ করা হয়। মন্দিরটি দুটি চিত্র দিয়ে গঠিত, একটি ভগবান শিব এবং অন্যটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা। পাথর এবং গ্রানাইটের ব্লক দ্বারা নির্মিত মন্দিরটি দ্রাবিড় আর্কিটেকচারের আসল মর্মকে প্রতিফলিত করে। শোর টেম্পল দেখে মুগ্ধ হয়ে গিয়ে এবার শোর টেম্পলের পাশ দিয়েই এগিয়ে গিয়ে মহাবলীপুরম বিচ দেখবার পালা। আর বাকি মাত্র আধা ঘন্টা। সন্ধ্যা 6টায় সব মনুমেন্ট বন্ধ হয়ে যায়। এখনও দুটি দেখা বাকি, কৃষ্ণাস বাটারবল আর অর্জুনাস পেনান্স। 5:35 পৌঁছলাম অর্জুনাস পেনান্সের সামনে। দুটি মনোলিথিক ব্লক বোল্ডারে খোদাই করা এই দৈত্য ওপেন এয়ার রক রিলিফ 29 মিটার বাই 13 মিটার লম্বা, কিংবদন্তি রাজা ভাগীরথের নেতৃত্বে স্বর্গ থেকে পৃথিবীতে পবিত্র নদী গঙ্গার উত্থানের গল্পটি চিত্রিত করে। অর্জুনাস পেনান্স দেখে রাইট সাইডে কিছুটা হাঁটলেই কৃষ্ণাস বাটারবল। গ্রানাইটের এই বিশাল কক্ষটি এমন নিখুঁত ভারসাম্য এবং অনুপাতের একটি ক্ষেত্র যা দেখে মনে হয় যেন এটি দেবতারা নিজেরাই তৈরি করেছিলেন। এটি এমনভাবে বসে থাকে তা দেখলে বোঝাই যায় পদার্থবিজ্ঞান এবং প্রকৃতির আইনগুলি এটি অস্বীকার করে। এটি কেবল প্রকৃতি এবং বিজ্ঞানের এক বিস্ময় নয়, বরং কৃষ্ণের কৌতুকপূর্ণ প্রকৃতির প্রতীক এবং মর্টাল ও ইমমর্টালের মধ্যে সূক্ষ্ম ব্যালেন্স বোঝায়। আসলে মর্টাল এবং ইমমর্টালের ব্যালেন্সের খেলার নামই জীবন। গুগল বাবা বলল কাছাকাছি বেস্ট ক্যাফে হচ্ছে কফি অ্যান্ড কোনস, তাই পেট বাবা জীবনকে শান্ত করতে ঢুকলাম এখানে। খেলাম জিলাটো আর প্যাক করে নিলাম চিকেন ক্লাব স্যান্ডউইচ। এবার গন্তব্য পন্ডিচেরি, যেখানে আমরা আগামী 2 দিন ঘুরব আর উপভোগ করব। টান টান উত্তেজনা দিয়ে শুরু হলো এই ট্রিপ। এখন শাঁ শাঁ করে চলছে গাড়ি মসৃণ হাইওয়ে দিয়ে। নাইট ড্রাইভ এবং লং ড্রাইভ দুটোই আমার কাছে আনন্দের বিষয় এবং দুটোই হচ্ছে। গাড়িতে কমফোর্টেবলি এগিয়ে চলছি পন্ডিচেরির দিকে। মহাবলীপুরম দেখে মন এবং পেট দুটোই ভরল।
গাড়ি চড়ে এবং গাড়ির ড্রাইভার ভাইয়ের ব্যবহার আমাদের মুগ্ধ করলো। বাকি ট্রিপ কেমন হলো দেখাবো পরপর, সঙ্গে থাকুন। আমি স্টোরি টেলার সন্দীপন দাস এই ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে।